হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের এই ভিডিওতে শেয়ার করব তোমাদের জন্য নিয়ে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো গ্যাজেটটি হিন্দিতে করা আছে, সেটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের যেটুকু দরকার সেই বিষয়গুলো বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। তো দেখো, প্রথমে আছে ফর্ম ফিল আপ ডেট। আবেদন শুরু হবে 21শে এপ্রিল থেকে 2026, শেষ তারিখ 21শে মে থেকে 2026। আবেদন সম্পূর্ণটি হবে অনলাইন প্রসেস। যারা পূর্বে আবেদন করেছো তাদের জন্য আবারও আপডেট করতে হবে, শুধু পেমেন্টটা করতে হবে না, ঠিক আছে? পুরো প্রসেসটা হবে তোমাদের অনলাইন প্রসেস। 21শে এপ্রিল থেকে পোর্টাল থেকে অনলাইনে আপলোড করতে ফর্ম ফিল আপ করতে পারবে এবং শেষ তারিখ হচ্ছে 21শে মে 2026। আবেদন সম্পূর্ণ অনলাইন প্রসেস। এবার আসো যোগ্যতা, এলিজিবিলিটি। ভারতীয় নাগরিক হতে হবে, কোনো অপরাধে দোষী সাব্যস্ত নয়, ঠিক আছে? ইন্ডিয়ান সিটিজেন হলে হবে। তুমি সেখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকেও করতে পারো অ্যাপ্লাই, ত্রিপুরা, যে কোনো স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে 5, এক্ষেত্রে তোমাদের ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমসমান বা সমতুল্য যেটাকে বলা হয়, এবং 2 বছরের ডিএলএড এনসিটিই অনুমোদিত থাকতে হবে, ঠিক আছে? প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি তুমি পেপার 1-এ অ্যাপ্লাই করো তাহলে তোমাকে ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে 2 বছর ডিএলএড কোর্স করতে হবে। অথবা আরেকটা আছে 4 বছর বিএলএড বা ডিএড স্পেশাল স্নাতক, 2 বছর ডিপ্লোমা ইন প্রাথমিক শিক্ষক থাকতে হবে, ঠিক আছে? সেটা আরসিআই অ্যাপ্লিকেবল হতে হবে। আর 2 হচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আপার প্রাইমারি ক্লাস 6 থেকে 8, স্নাতক এবং 2 বছর ডিএলএড থাকতে হবে, কোনো পার্সেন্টেজ উল্লেখ নেই, এবং 50% নম্বর সহ স্নাতক বিএড থাকতে হবে। তাহলে গ্রাজুয়েশনে 50% এবং বিএড থাকলে তবে অ্যাপ্লিকেবল। এছাড়া 4 বছরের বিএলএড বিএড বা বিএসসি বিএড অথবা স্নাতক 3 বছরের ইন্টিগ্রেট বিএড বা এমডিএড করতে পারো, ঠিক আছে? তাহলে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তোমাদের ক্লাস 6 থেকে 8 আপার প্রাইমারি অ্যাপ্লিকেবল, এই ক্রাইটেরিয়া থাকলে তোরা অ্যাপ্লাই করতে পারবে। এবার বিশেষ প্রশিক্ষিত শিক্ষক ক্ষেত্রে কি হবে? আরসিআই অনুমোদিত বা প্রতিষ্ঠানের বিশেষ শিক্ষা ডিপ্লোমা, যেটা বিএড বা স্পেশাল এডুকেশন থাকা বাধ্যতামূলক, আরসিআই দ্বারা অনুমোদিত হতে হবে, বিশেষ স্পেশাল। বয়স সীমা কিরকম হতে পারে? বয়স সীমা তোমাদের কাউন্ট হবে 1 আগস্ট তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়স 21 বছর হতে হবে। সর্বাধিক বয়স ঝাড়খণ্ড সরকারের সাধারণ চাকরির নীতিমালার সমান, অর্থাৎ 40 বছরের পর্যন্ত সময়সীমা থাকবে, তোমাদের বয়স থাকলেই অ্যাপ্লিকেবল হতে হবে। চুক্তিভিত্তিক বা প্যারা টিচার শিক্ষকরা সর্বাধিক অবস্থায় 58 পর্যন্ত ছাড় পাবে, মানে যারা চুক্তিভিত্তিক শিক্ষক ছিল প্যারা টিচার তারা 58 বছর পর্যন্ত ছাড় পাবে। এক্সাম লেভেল কি হবে? এক্সাম লেভেল দুটো আছে, একটা হচ্ছে লেভেল 1 ক্লাস 1 থেকে 5 প্রাইমারি টেট, আর লেভেল 2 ক্লাস 6 থেকে 8 আপার প্রাইমারি টেট, ঠিক আছে? প্রশ্নপত্রের বিন্যাসটা প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে 1 থেকে 5-এ শিশু বিকাশ বা শিক্ষা পদ্ধতি, প্রশ্ন থাকবে 30টি, 30 নম্বর। ভাষা তুমি যে কোনো একটা চুজ করতে পারবে, হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি, এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা করতে। স্টেট ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা ইংরেজি চয়েস করবে। 30টা কোশ্চেন থাকবে 30। আঞ্চলিক ভাষা বা জনগোষ্ঠী বা জাতীয় ভাষা, ভাষা 2, অর্থাৎ এখানে তুমি বাংলাও চুজ করতে পারো, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা চুজ করতে পারবে। 30টা কোশ্চেন থাকবে 30 মার্কসিং। গণিত থেকে থাকবে 30টি কোশ্চেন 30 মার্কস। পরিবেশ অধ্যয়ন থেকে থাকবে 30টি কোশ্চেন 30 মার্কস, মোট 150 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? তো এই সিলেবাসের একটা পিডিএফ আমি পরবর্তী ভিডিও বা ক্লাস চলাকালীন তোমাদের সিলেবাসে কি কি আছে প্রত্যেকটা টপিকস ওয়াইজ সিলেবাস বিষয়ে বিস্তারিত বলা হবে। তো যারা
নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। আমাদের চ্যানেলটিতে আপার টেট এবং প্রাইমারি টেটের ক্লাস শুরু হতে চলেছে জোর কদমে। ঠিক আছে, তো নেক্সট আসা যাক উচ্চ প্রাথমিক স্তরের সিলেবাসটি। উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি ক্ষেত্রে ক্লাস 6 থেকে 8 এর যে সিলেবাস, এটা দুই প্যাটার্নে হবে, একটা সায়েন্স এবং আর্টস। কিন্তু সবার মধ্যে শিশু বিকাশ শিক্ষা পদ্ধতি 30-30 থাকবে, ভাষা 1 অর্থাৎ বাংলা 30-30, ভাষা 2 ইংরেজি চুজ করবে 30-30। এবার যারা সায়েন্স তাদের জন্য গণিত ও বিজ্ঞানে পরীক্ষা দিতে হবে 60 মার্কসের, অর্থাৎ 50+10, অর্থাৎ 10 যে রাখা আছে 50+10, 10 হচ্ছে পেডাগজিক্যাল কোশ্চেন। আর সমাজবিজ্ঞান অর্থাৎ হিস্টোরি, জিওগ্রাফি, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত মিলে 60 কোশ্চেন থাকবে, তাদের জন্য 10+10 অর্থাৎ পেডাগজিক্যাল কোশ্চেন থাকবে, টোটাল 150 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এটাও আপার প্রাইমারির ক্ষেত্রে সিলেবাস। তো বিস্তারিত এ বিষয় পিডিএফ থেকে আমি যখন ক্লাস শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত প্রত্যেকটা টপিক কোন কোন টপিক থাকবে সেটা বিস্তারিত আলোচনা করা হবে ক্লাস চলাকালীন। ঠিক আছে, তো তাই সবাই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখানে গ্রুপে জয়েন করো। আমাদের ক্লাস ইমিডিয়েটলি শুরু হতে চলছে। এক্সাম প্যাটার্ন কি হতে চলছে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, সব প্রশ্ন এমসিকিউ টাইপ অবজেক্টিভ হবে, ও এমআর শিটে উত্তর দিতে হবে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। মনে রাখবে আপার প্রাইমারি এবং এসএলএসটির ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকে না। পাসিং মার্কস কি হবে, মিনিমাম মার্কস জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে 60 মার্কস, ওবিসির ক্ষেত্রে থাকতেছে 55%, ওবিসির ক্ষেত্রে 55%, এসসি এসটি পিএস 52%। ঠিক আছে, তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নর্মালি করবে তাদের অবশ্যই 60%ই থাকবে, কারণ ওবিসি এসটি সেই স্টেট সেই রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তা তোমরা সবাই 60% নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটি কি হবে, অনলি জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে যদি বসো তাহলে 1300, আর লেভেল 2 আপার প্রাইমারির ক্ষেত্রে 1300, দুটো পেপার নিলে 1500 টাকা পেড করতে হবে। ইম্পর্টেন্স পয়েন্ট কি আছে, পরীক্ষা অফলাইন ওএমআর বেসড, প্রশ্নপত্র হিন্দি ইংলিশে হবে, যদি বাংলা চুজ করো তাহলে বাংলায় থাকবে। এছাড়া আর একটা থাকবে, ওএমআর ভুল হলে পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে, কোশ্চেন হিন্দি ইংলিশই হবে, আর যারা বাংলা চুজ করবে বাংলা অবশ্যই থাকবে। সার্টিফিকেট ও বৈধতা, ঝাড়খণ্ড স্টেট প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পাস করার পর একটা সার্টিফিকেট প্রদান করবে, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে আজীবন, অর্থাৎ জীবনব্যাপী বৈধ। ঠিক আছে, পূর্বের 2013 এবং 16 সালের সার্টিফিকেটও আজীবন বৈধ বলে গণ্য হবে। তো 2013 এবং 16 সালের যে টেট হয়েছিল সেই সার্টিফিকেটও বৈধ বলে গণ্য করবে ঝাড়খণ্ড স্টেট। অন্যান্য বিধান, পরীক্ষা প্রতি বছর 2 বছর অন্তর নেওয়া হবে, এটা ওদের বিধান, নিতেও পারে না নিতে পারে 2 বছর অন্তর। অনিয়ম বা অসাধারণ পরীক্ষা প্রার্থীকে 2 বছর পরীক্ষা পর্যন্ত নিষিদ্ধ করা হবে। আর রেকর্ড ন্যূনতম 7 বছর সংরক্ষণ বাধ্যতামূলক, পূর্ববর্তী বিধি 2009, 19, 22 বাতিল। এবার কিছু সংযোজন এবং অনুসূচি। ঝাড়খণ্ড আদিবাসী বা আঞ্চলিক ভাষার তালিকা থেকে উদাহরণ যেমন রাঁচি, কুরুক, মুক্তারি, খড়িয়া, ভূমিজ, আঞ্চলিক ভাষা, নাচপুরি, পঞ্চশুর্ণিয়া, কুমারলি বাংলা ইত্যাদি প্রভৃতি মোট 24 জেলার মধ্যে ভাষার তালিকা নির্দিষ্ট করা হয়েছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে, এবং টেটের ক্লাসের জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।